ولا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির সেরা হিসেবে তার ইবাদত করার জন্য তার তাওহীদ প্রকাশ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের আখির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা যার আদর্শে আমাদের আদর্শ সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো দেখেছেন যে বিষয়টা আলোচনা করবো আজকে, সেটা হলো জীবনের মূল্য, কিয়ামাতুল হায়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবনটা দান করেছেন, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন না, শুধু আমাদেরকে না, এই আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু মানুষের জন্যই। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা হাদাফ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আকাশ এবং জমির মাঝখানে আমি যা কিছু সৃষ্টি করেছি তা অনর্থক সৃষ্টি করি নাই। যালিকা যন্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, কিন্তু যারা কাফের তাদের ধারণা ভিন্ন এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লা'ইবিন, আমি উদ্দেশ্যহীন ভাবে বা খেলার ছলে খেল তামাশা করে আমি এই আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সৃষ্টি করেছি, এটা তোমরা কি মনে করিও না। আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমাদেরকে যে অনর্থক আবাসা অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে আমার দিকে আবার ফিরে আসবে না। অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার কি আছে, উদ্দেশ্য আছে। তিনি সূরা কিয়ামতে বলেন যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে আইয়ুতরাকা সুদা, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। মানে আমাদেরকে সৃষ্টি করছে, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়ার জীবন যাপন করতেছি, আবার মৃত্যুবরণ করব, বাস আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনিতেই ছেড়ে দিবেন না। তিনি সূরা জারিয়াতে বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এটা হলো কি আসল উদ্দেশ্য, যে আমার ইবাদত করার জন্য আমি এই মানব জাতিকে কি করেছি, সৃষ্টি করেছি। এবং তিনি মানব জাতিকে দেখেন কত সম্মান দিয়েছেন। সূরা ইসরাঈলে বলেন, বনি ইসরাঈলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি এই বনি আদমকে সম্মানিত করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, নদীতে সমুদ্রে জলে স্তরে তাদেরকে চলাচলের আমি কি বাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি সম্মানজনক রিজিক দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, তাদেরকে একজনের উপর আরেকজনকে আমি মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুতরাং আমরা কোথায় আছি? আমরা আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের মধ্যে কি আমরা আছি কিনা, সেই লাইনে সেই পথে আমরা আছি কিনা। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাদের রব থেকে, তোমার রব থেকে কোন জিনিস তোমাদেরকে পিছনে ঠেলে নিয়েছে, তোমাদেরকে মানে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে। তোমার রব থেকে কোন জিনিস তোমাদেরকে প্রতারিত করেছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুই চক্ষু দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা এবং তোমাদেরকে ঠোঁটকে আমি দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজতাইন, তোমাদেরকে আমি দুইটা পথ দেখিয়েছি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন পথে থাকতে হবে এটারও দিক নির্দেশনা দিয়েছেন। এবং যদি আমরা সেই পথে না থাকি এটার শাস্তি তিনি আমাদেরকে কি করেছেন, আমাদেরকে মানে উল্লেখ করে দিয়েছেন। দেখেন মানুষ
মানুষের উদ্দেশ্য বা এই জীবনের উদ্দেশ্য যদি ইবাদত না হয়ে থাকে, অন্য কিছু হয়ে থাকে, সেটা আমাদের জন্য দুর্ভোগ। একটা মানুষের উদ্দেশ্য থাকবে তার দ্বীনের উপর থাকা, তার দ্বীনের উপর ইস্তিকামাত থাকা। এটা থেকে, তার দ্বীন থেকে যদি সে ফিরে যায়, তার রবের আনুগত্য থেকে, যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে হাদাফ থেকে, উদ্দেশ্য থেকে যদি মানুষ অন্য পথে চলে যায়, তাহলে এর পরিণাম ভালো হবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে। তাদেরকে কি, অনেক মানুষ তারা কি করবে, জাহান্নামে প্রবেশ করবে। অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কিন্তু সেই অন্তর দিয়ে তারা কি করে না, তারা হৃদয়ঙ্গম করে না, তারা বুঝতে চায় না, বুঝতে পারে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, কিন্তু সেই চক্ষু দিয়ে তারা দেখে না। কি দেখে না? দুনিয়া দেখে, কিন্তু আল্লাহর আনুগত্য, তার দ্বীন, তার দ্বীনের উপর থাকা, এগুলো আমরা দেখি না। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ আছে, কান আছে, কিন্তু সেটা দিয়ে তারা শুনে না। উলাইকা কালানআম বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, এর চেয়েও তারা নিকৃষ্ট, এর চেয়েও তারা কি আপনার মন্দ বা পথভ্রষ্ট, বিভ্রান্তের মধ্যে রয়েছে। তাহলে কারা? চতুষ্পদ জন্তুর সাথে কাদেরকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন? যারা দ্বীনের পথে নাই, যারা দ্বীনের উপরে নাই, যারা আল্লাহর আনুগত্যের উপরে নাই, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এই জীবন দিয়েছেন, সে উদ্দেশ্যের মধ্যে যারা নাই, তারা কাদের মতো? চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও কি নিকৃষ্ট। সুতরাং তাদের জীবনটা কিরকম? কাফিরদের মতো। কাফিরদের জীবন কেমন? ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। কাফির তো তারাই যারা কি করে, তারা জীবন থেকে উপভোগ করে, তারা খায় পান করে, কামা তাকুলুল আনআম, যেমন ভাবে চতুষ্পদ জন্তু তারা জীবন যাপন করতেছে, পানাহার করতেছে, খাবার খাইতেছে, তাদের কোনো হাদাফ নাই, কোনো উদ্দেশ্য নাই। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, মৃত্যুর পরে যে তাদেরকে আরেকটা জীবন আছে, সেই জীবনের প্রতি তাদের কোনো আশা নাই। সুতরাং যারা এই আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তার আনুগত্যের উপর থাকবে না, তার দ্বীনের উপর থাকবে না, তার হেদায়েতের উপর থাকবে না, তার উদ্দেশ্যের উপর থাকবে না, তাদের জীবনটা ওই কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এবং তাদের স্থান রয়েছে কোথায়? ওয়ান নারু মাসওয়াল লাহুম, তাদের স্থান হবে সেই জাহান্নামে। প্রিয় উপস্থিতি, সুতরাং মানুষের দেখেন এই সৃষ্টির উদ্দেশ্য হলো দ্বীনের উপর থাকা। আপনার জীবনটা তখনই ভালো হবে, উত্তম হবে, যখন আপনার রূহটা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে। আপনার জীবনটা তখনই ভালো হবে যখন আপনার হৃদয়টা আল্লাহর ভালোবাসায় এবং আপনার ঈমানে পরিপূর্ণ থাকবে। সুতরাং আপনার জীবনটা তখনই সার্থক হবে যখন আপনি সৎ আমলের দ্বারা জীবনটাকে আপনি সাজিয়ে নেবেন। যদি এটা না হয়, তাহলে আপনার এই জীবনের কোনো মূল্য নাই। সেই চতুষ্পদ জন্তুর মধ্যে জীবন যাপন করাটাই শুধু হবে, কিন্তু পরকালে শুধু দুর্ভাগা ছাড়া আর কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, যদি এর বিপরীতে আমরা কিছু করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তিনি যেমন সূরা মুলকে বলেছেন, জাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন মৃত্যু আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কি তোমাদের মধ্যে কাজের দিক দিয়ে, আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ। সুতরাং এই পরীক্ষা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তিনি করবেন। আমরা একটু চিন্তা করি যে আল্লাহ যে জীবন যেমন আমরা করতেছি, যে জীবন যেমন আমরা করতেছি, জীবনের মধ্যে কয়জন আমরা চিন্তা করছি এই জীবনটা আমরা আল্লাহর জন্য উৎসর্গ করি, এই জীবনটা আমি আল্লাহর আনুগত্যের উপর জীবন যাপন করি, রাসূলের আনুগত্যের উপর জীবন যাপন করি। কয়জনে আমরা এইভাবে চিন্তা করি? কয়জন আমরা, আমাদের স্লোগানটা এরকম হওয়া দরকার যে আমার জীবন, যেমন আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সেই বিশ্ব জগতের মহান প্রতিপালকের জন্যই আমার সবকিছু। আমরা কয়জনে এটা নিজেকে মনে করি? চিন্তা করেন। যারা আমরা মনে করে দেখেন, এখন বিশ্বকাপ চলতেছে, আপনারা দেখছেন এই পর্যন্ত প্রায় 12 থেকে 15 জন মানুষ মানে জীবন দিচ্ছে শুধু খেলার জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই জীবনটা কি এতটাই সহজ? এই জীবনটা কি এতটাই মূল্যহীন? একটা ছেলে 1 বছর হলো বিয়ে করছে, 3 মাসের একটা বাচ্চা আছে, ব্রাজিল হেরে গেছে, সেই জন্য সে তার জীবনটাকে দিয়ে দিল। নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা কি তোমাকে এই জন্য সৃষ্টি করেছেন? তোমাকে এই জন্য দিন দিয়েছেন? ইসলামের উপর সৃষ্টি করার উদ্দেশ্য কি এটাই ছিল? তোমাকে পরকাল আছে সেই জ্ঞান কি তোমার নাই? সুতরাং আজকে যুবক ভাইরা যারা আছে এবং যারা আমাদের বোনেরা আছে, তাদের দিনের পথে ফিরে আসা উচিত। এই জীবনের সম্পর্কে তাদের চিন্তা ভাবনা করা উচিত। আমরা কিসের পথে আমরা চলতেছি? আমাদের হাদাফটা কি ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্যটা কি ছিল? আমার এই জীবনের যে একটা মূল্য আছে, সেই মূল্যটা আমি একদম মূল্যহীন মনে করতেছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং কাফেরদের জীবনের মতো যেন আমার আপনার জীবন না হয়, যার কোনো উদ্দেশ্য নাই, যার কোনো কি নাই, উদ্দেশ্য নাই। আমি মুসলিম, আমার জীবনের একটা দাম আছে, এটার একটা হাদাফ আছে, এটার একটা উদ্দেশ্য আছে, এটার একটা শেষ পরিণাম আছে, এটার একটা বিচার আছে, যেটা কাফেরদের নাই। কাফের কারা? দেখেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তার কিতাবকে বিশ্বাস করে না, তার পরকালকে বিশ্বাস করে না, তার জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, রাসূলদেরকে বিশ্বাস করে না, এদের মতো আমি জীবন যাপন করলে এটা হলো? আল হায়াতু ইনদাহুম শাইউল মাহসুস, তাদের জীবনটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য, শাইউন জাহির, মানে প্রকাশ্য, যা আমি দেখতেছি। তারা পরকালীন যে একটা জীবন আছে, সেই জীবনটাকে তারা দেখে না। আর আজকে আমরা মুসলিম হয়ে তাদের মতোই আমরা জীবন যাপন করতেছি, তাদের মতোই আমরা অনুকরণ করতেছি। আল্লাহর কোনো ভালোবাসা, তার দ্বীনের কোনো ভালোবাসা আমাদের মধ্যে হারিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। সুতরাং আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য থেকে যেন আমরা সরে না যাই। দুনিয়াতে আপনি আত্মহত্যা করলেন, দুনিয়াতে আপনি এমন ভালোবাসা দেখাইলেন যে দিন থেকে আপনি বের হয়ে গেছেন, তাহলে আপনি কোথায় আছেন? মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে, সেটিকে আমরা কখনো চিন্তা করি না? যে আযাব আছে, যে জাহান্নাম, যে আগুনের জ্বলতে হবে, সেই চিন্তাকে আমরা কখনো করি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যেন আমরা মুসলিম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই পথে যেন আমরা দ্বীনের উপর অটল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা অধিক আবেগ প্রবণ যেন আমরা না হয়ে যাই। খেলা দেখেন ভালো, কিন্তু এই জন্য আপনাকে জীবন দিয়ে দিতে হবে, একজনের বাড়ি ঘর পুড়িয়ে দিতে হবে, একজনের সাথে ঝগড়া করে আপনার সবকিছু নষ্ট করে দিতে হবে? কোন ধরনের মুসলিম আমরা? কোন ধরনের আবেগ আমরা লালন করি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সময়ের কি কোনো মূল্য নেই? আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় তিনি সময়ের কসম কেটেছেন, যুগের কসম কেটেছেন, রাতের কসম কেটেছেন, দিনের কসম কেটেছেন। কেন? আপনি মুসলিম, আপনার জীবনের একটা গুরুত্ব আছে, আপনার সময়ের একটা গুরুত্ব আছে। এক সেকেন্ড সময়ের যে গুরুত্ব, সেটা আপনি যখন আপনি বুঝবেন, তখন হাজারো চেষ্টা করে আপনি একটা সেকেন্ড আপনি নিয়ে আসতে পারবেন না আপনার জীবনে। সুতরাং আমরা যেন মানে অন্য মনুষ্য না হয়ে যাই, দিন থেকে যেন আমরা কখনো সরে না যাই। যা কিছুই করলে কেন, যেন আমার আল্লাহ এবং তার রাসূলের পথে থেকে, সেই মানহাজি থেকে, সেই আনুগত্যের উপর থেকে তারপরে যেন আমি কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন প্রত্যেকটা মানুষ, আল্লাহ রাসূল বলেন কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ যখন যে সকাল করে, সে তার নিজেকে বিক্রি করে দেয়। সে ভালো কাজের মাধ্যমে সে নিজেকে মুক্ত করে, অথবা খারাপ কাজের মাধ্যমে সে নিজেকে ধ্বংস করে দেয়। সুতরাং আমরা প্রত্যেকেই সকাল করি, জীবন যাপন করি। সুতরাং আমি কি জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, নাকি আমি জীবনকে ভালোর দিকে ঠেলে দিচ্ছি? জীবনকে বিক্রি করে দিচ্ছি, নাকি জীবনকে শেষ করে দিচ্ছি? সেটা দায়িত্ব আপনার। কারণ আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দুইটা পথই দেখিয়ে দিয়েছেন। সেই বিবেক বুদ্ধি যেটা আমাকে আপনাকে দিয়েছেন, যেটা চতুষ্প জন্তুকে দেয় নাই, একটা প্রাণীকে দেয় নাই, যেটা আমাকে আপনাকে দিয়েছেন। ভালো মন্দ বুঝার ক্ষমতা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু চতুষ্প জন্তুকে দেয় নাই। তাহলে আমি যদি আমার কার্যকলাপ, আমার জীবন যদি সেই চতুষ্প জন্তুর মতো পরিচালনা করি, তাহলে আপনার যে হতভাগা, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে এরা চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট, বিভ্রান্ত, পথভ্রষ্ট, তাহলে তো তাদের চেয়ে আরো খারাপ হয়ে গেলাম আমি। কি উপস্থিতি, আমি মুসলিম, এটা আমাকে সবসময় মনে রাখতে হবে। আমি মুসলিম, আমার একটা দিক আছে, আমার একটা পথ আছে, আমার একটা মত আছে, আমি একটা মানহাজের উপর আছি। সেটার জন্য আমরা কখনো ভুলে না যাই। আমার দুনিয়ায় শুধু দুনিয়া না, আমার পরকাল আছে। এই পরকালের কথা যেন আমরা সর্বদা চিন্তা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নি'মাতানি মাগবুনুন
ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। অবসর সময়টাকে আমরা অন্য পথে ব্যয় না করি, আমরা সুস্থটাকে কাজে লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত সামনে আগাইতে পারবে না তার জীবন সম্পর্কে যতক্ষণ সে হিসাব না দেবে। আজকে চিন্তা করেন, যদি আল্লাহ তাআলার সামনে সত্যি আমাদেরকে, আমরা যারা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সামনে যখন আমরা দণ্ডায়মান হব, হিসাবের সম্মুখীন যখন আমরা হব, যখন এক সেকেন্ডের সময়ের হিসাব নেবে, আপনার জীবনের মূল্যের হিসাব নেবে যে তুমি তোমার জীবনটা কোন পথে কাটাইছো, তুমি তোমার যৌবনটা কোন পথে কাটাইছো, তোমার এই শরীরটা, বডিটা তুমি কোন পথে কাটাইছো, তোমার সম্পদটা কোন পথে কাটাইছো। যদি হিসাব নেই, আমরা কি হিসাব দিতে পারবো? সেই চিন্তা থেকে যেন আমরা বের না হয়ে যাই। সর্বশেষ যে কথা বলবো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আজকে যে সমস্ত যুবক যুবতীরা, শুধু যুবক যুবতী না, আজকে এই মনে হয় যে আমরা মানে পাগলের মতো হয়ে গেছি। যে এক মেয়ে বলতেছে যে আর্জেন্টিনা না জিতলে সে নিজের কাপড় খুলে মানুষকে প্রদর্শন করবে। আস্তাগফিরুল্লাহ। মানে কতটা পাগল হইলেন। এর আগে দেখলাম আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে ফেসবুকের খবর যে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে যেন আর্জেন্টিনা জিতে যায়। চিন্তা করছে, তুমি মুসলিম, যে বেদী, যে কাফের, যে ইসরায়েলের সাথে সম্পৃক্ততা করে, তাদেরকে সমর্থন করে, আর এতে তোমার কি উপকার আছে? তোমার কি লাভ আছে? না তোমার দুনিয়াবি উপকার আছে, তোমার পরকালীন উপকার আছে, না তোমার মুসলিম ভাইদের কোন উপকার আছে, না তোমার রাষ্ট্রের কোন উপকার আছে? কোন চিন্তা ভাবনা আমরা পালন করি, লালন করি? আমাদের মস্তিষ্ক কোন দিকে চলে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ যে কথা বলবো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে ঠেলে দিও না। যে কাজ করলে তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিতে মন চায়, খারাপের দিকে নিয়ে যেতে মন চায়, তুমি খারাপ পথে চলে যাবে, ধ্বংসের দিকে ঠেলে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে, সেই দিকে তুমি তোমার নিজেকে ঠেলে দিও না। সুতরাং এমন কার্যকলাপ আমরা না করি যে আমার নিজের ক্ষতি হবে, আমার পরকাল হারাবে, আমার রবকে হারাবো, আমার দিনকে হারাবো, আমার নবীকে হারাবো। এই ধরনের কার্যকলাপ যেন আমরা কখনোই না করি। আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই বোনদেরকে এই বুঝগুলা বোঝার তৌফিক দান করুক, যাদেরকে আমরা এই মুসলিম হিসেবে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, সেটার উপরে আল্লাহ তাআলার আনুগত্যের উপর যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وارض اللهم عن الصحابة أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم اغفر لنا ولوالدينا ولإخواننا وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.